এই দুদিনের মধ্যে এমন কোনো কাজ করো না যাতে তোমার দিকে আমাকে বন্দুক তাক করতে হয়। দেখো, যুদ্ধ করতে গিয়েও তো মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তাও সে শেষবারের মতো বাঁচার চেষ্টা করে। আমিও হয়তো তাই করব। তাতেও যদি কপালে মৃত্যু লেখা থাকে, থাকবে। যা করবে ভেবে চিন্তা করবে, কারণ তুমি যদি তোমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করো, ক্ষতিটা শুধু আমার হবে না, এই নেটওয়ার্কে আর যতজন আছে সকলের ক্ষতি হবে। দেখো, আমি মরে গেলে হয়তো আমার মা বাবার 2 সন্তানই চলে যাবে, সেটা একটা ক্ষতি। কিন্তু তার থেকেও বড় কথা হলো, তোমাদের শহরে যারা আছে তারা কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি বাড়ি ফিরে গেলে আবার নির্যাতনের শিকার হবে, কারণ পুলিশ তোমায় সারাক্ষণ পাহারা দিয়ে রাখবে না। ভয় দেখাচ্ছ? ভয় পাচ্ছ না? আমার জীবনে যা অভিজ্ঞতা হলো তারপর আমি আর ভয় পাচ্ছি না। তবে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, এটা আমি চাই না। হঠাৎ এই মহানুভবতা? তুমি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছো। তোমার বাড়ির লোক এতটাই ভালো যে আমার মনে হচ্ছে তারা আমার আত্মীয়। তাদের ছেলের কোনো ক্ষতি আমি করব না। শুনে ধন্য হলাম। তোমাকে ধন্য করার জন্য আমি কথাটা বলিনি। তবে একটা কথা জেনে রাখো, আমার বাড়ির লোকও নিশ্চয়ই চুপচাপ বসে নেই। তারাও চেষ্টা করছে আমাকে খোঁজার। তারা যদি এখানে যোগাযোগ করে তাহলে আমার আর কিছু করার থাকবে না। আমি যদি ফোন নাও করি, তারা যোগাযোগ করতে পারে। কি বলতে চাইছো তুমি? পুলিশকে দিয়ে আমায় অ্যারেস্ট করাবে? আমার সংসারের এতগুলো লোককে না খাইয়ে রাখবে? সেটা আমি বলতে চাইনি। তুমি বললে না বাড়িতে যোগাযোগ না করতে, আমি বলেছি যদি আমার বাড়ির লোক যোগাযোগ করে তাহলে আমার কিছু করার থাকবে না। তোমার বাড়ির লোকের পক্ষে ধারণা করাই সম্ভব না তুমি কোথায় আছো। আমার বাড়ির লোকের পক্ষে ধারণা করা নাই সম্ভব হতে পারে, পুলিশের পক্ষে নিশ্চয়ই সম্ভব। পুলিশ যদি ধারণা করতে পারতো তাহলে এতদিনে করে ফেলতো। যখন পারেনি, তার মানে এই কদিনের মধ্যেও আর পারবে না। 2 দিন পরে আমার আর কোনো ভবিষ্যৎই থাকবে না বলছো? শুনেছি মজিদ ভাই মেয়েদেরকে 1 রাতের বেশি রাখে না, পাচার করে দেয়। আর যদি তোমার বোনের এরকম হতো? আমার বোনের হয়নি, কিন্তু আমার দাদাকে তো জীবন দিতে হয়েছে। যে মেয়েটাকে তোমার বাড়িতে এতদিন রাখলে, যে তোমার কোনো ক্ষতি করলো না, তোমার বাবা মাকে কিচ্ছু বললো না তোমার সম্পর্কে, সেই মেয়েটা 2 দিন বাদে পাচার হয়ে যাবে জেনেও এত শান্তভাবে কথা বলতে পারছো? সেই মেয়েটাকে নিজের হাতে দিয়ে আসতে পারবে তো? হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। কিন্তু তুমি জানো আমি তোমার বাবা মাকে সব বলে দিতে পারি। হ্যাঁ জানি, কিন্তু আমি তোমার বাবা মাকে কিছু বলিনি এখনো। তাও দেখছি। ধরো আমি তোমার বাবা মাকে সব কথা বলে দিলাম, তাহলে কি হবে? তাহলে যে তুমি বেঁচে যাবে এটা কিন্তু ভেবো না। তোমাকে তোমার পুরনো জায়গায় ফিরে যেতে দেওয়া হবে না, কেউ যেতে দেবে না। অনেকজন লোক আছে এই চেনটায়। একটা কথা বলবো তোমায়? বলো। বলছিলাম যে তোমার এত ভালো বাড়ি, এত ভালো বাবা মা, এমন একজন বৌদি, এমন একজন বোন, এই কাজটা তোমাকে মানায় না। জ্ঞান দিচ্ছ? না, জ্ঞান দিচ্ছি না। আমার মনে হলো, আমি তাই তোমাকে বলেছি। তোমার সব মনে হওয়ার কথা আমি শুনবো এটা ভাবছো কি করে? ভাবছি না, একদমই ভাবছি না। তুমি শুনবে না সেটা আমি জানি। আমার মনে হলো আমি তাই তোমাকে বলেছি। দেখো, 2 দিন বাদে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, তোমাদের বাড়ির কারোর সাথেই আর দেখা হবে না, কিন্তু তোমাদের বাড়ির সবাইকে আমার সারাটা জীবন মনে থাকবে। তারা সবাই যে তোমাকে কি অসম্ভব ভালোবাসে। আমি এসব কথা শুনতে চাই না। হ্যাঁ, শুনতে চাইবেই বা কেন? কারণ এগুলো তো সত্যি কথা। তুমি তো মিথ্যার স্বর্গে বাস করছো। শাট আপ! যেটা জানো না সে নিয়ে কথা বলবে না। সবকিছু জানার দরকার পড়ে না। একটাও বড় বড় কথা বলবে না। জীবনে কি দেখেছো তুমি? আমি দেখেছি আমার দাদাকে, একটা নিরীহ মানুষ কি করে অন্যের জন্য প্রাণ দিয়ে দিল আমি দেখেছি। আমার বৌদির মাথা থেকে কিভাবে সিঁদুর মুছে দেওয়া হয়েছে সেটা আমি দেখেছি। আমাদের পরিবারের একমাত্র ছেলেকে কিভাবে প্রাণ দিতে হয়েছে সেটা আমি দেখেছি। আর এসব দেখার পর না, সমীকরণগুলো এক থাকে না, সব পাল্টে যায়। মানুষের বিশ্বাসটাই পাল্টে যায়। পৃথিবীতে কয়েকজন মানুষ খারাপ বলে যে সব মানুষ খারাপ এমনটা তো নয়। তাহলে তো তোমার বাবা মাকেও খারাপ বলতে হয়। জ্ঞান দিও না প্লিজ, আমি কারোর জ্ঞান শুনতে রাজি নই। মজিদ চাচা কবে ফিরছে? পরশুদিন।
পরশুদিন রাতে আমি তোমাকে ওখানে পৌঁছে দেবো। তার আগে যদি তোমার বাবাকে আমি সব কথা বলে দিই, পারবে তোমার বাবার এগেনস্টে যেতে? শোনো দিটি, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি আমার বাবাকে সবটাই বলতে পারো, আর আমার বাবা তোমাকে তোমার বাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, কিন্তু বিশ্বাস করো তুমি বাড়ি পৌঁছবে না। কারণ আমি না মারলেও তোমাকে অন্য কেউ মারবে, তোমাকে বাঁচতে দেওয়া যাবে না। কারণ তুমি বেঁচে থাকলে অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতি কেউ অ্যাকসেপ্ট করবে না। আর আমার কপালে যদি বেঁচে থাকা লেখা থাকে, তাহলে কেউ আমাকে মারতেও পারবে না। শোনো, আমি মৃত্যুকে ভয় পাই না, আমার কষ্ট হচ্ছে শুধু আমার মায়ের জন্য। আমার মায়ের তো আমিই ভরসা। মা তো আমায় খুব ভালোবাসে না, মানুষটা আমায় দেখতে পাচ্ছে না, আমার কোনো খবর পাচ্ছে না। এতদিনে বোধহয় পাগলই হয়ে গেল আমার মা। আমার ইচ্ছে শুধু এইটুকুই, যদি শেষবারের মতো আমার আগে একবার দেখতে পেতাম। আমি কিছুতেই দুর্বল হব না, কিছুতেই না। আমার জীবনে দুর্বলতার কোনো জায়গা নেই। তুমি যতই কাঁদো আমার চোখের সামনে, যতই তুমি ফুটফুটে মেয়ে হও, যতই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ থাক, আমি ওসব দেখবো না, শুনবো না। আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। আমার আর কিছু বলার নেই। আমার আছে। বলো। বললে তো পরশুদিন যেমন ঠিক সময় রেডি হয়ে থাকি। কখন রেডি হয়ে থাকতে হবে? বলবে না আমার বাবাকে? না, নিয়তিতে যদি মৃত্যু লেখাই থাকে তাহলে আর কি হবে বলো বলে। আর তার থেকেও বড় কথা, তোমার বাবা মা কোনোদিন ভাবতেও পারবে না তুমি এই কাজের সাথে যুক্ত আছো। তারা সহ্যই করতে পারবেন না। এখনই একজন সন্তানকে হারিয়ে তারা যথেষ্ট কষ্টে আছেন, এরপরে যদি তোমার ব্যাপারে এই কথা শোনে তাহলে হয়তো বাঁচার শক্তিটাই হারিয়ে ফেলবে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। কোনো প্রশ্ন ছাড়া তারা আমাকে এতগুলো দিন তাদের বাড়িতে থাকতে দিয়েছেন, নিজের মেয়ের মতো যত্ন করেছেন। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক। তাহলে বলছো না, এই তো? তুমি নিশ্চিন্তে আমাকে যেখানে পৌঁছে দেওয়ার পৌঁছে দিতে পারো। তাহলে তোমার সাথে ডিল ফাইনাল। কত টাকা পাচ্ছ? কিসে? এত বড় একটা কাজ করছো, টাকা পাচ্ছ না? আমি এর আগে জিনিসপত্র পৌঁছে দিয়েছি, তার জন্য টাকা পেয়েছি। জিনিসপত্রের দরটা আমার জানা আছে, কিন্তু মানুষের দরটা জানা হয়নি। মজিদ ভাই এলে তবেই জানতে পারবো কত টাকা পাবো। কেঁদো না, আমি চোখের জল সহ্য করতে পারি না, কারোর চোখের জল সহ্য করতে পারি না। আমি একদিন ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিলাম, এই পৃথিবীতে সবার চোখের জল মোছানোর কাজ করব আমি, কিন্তু আমার প্রতিজ্ঞা বদলে গেছে। এখন প্রত্যেক মানুষের চোখের জল ফেলানোর কাজ করি আমি। আমার জন্য লোকেরা কাঁদে, তুমি কাঁদছো, কিন্তু আমার আর ফেরার কোনো পথ নেই, আমার কোনো উপায় নেই দিঠি। আশা করব তোমার ভেতরে যে শক্তি আছে, যে লড়াই করার ক্ষমতা আছে, তাতে তুমি যে জীবনেই যাও না কেন সেখান থেকে বেরিয়ে আসবে। আমি পারবো না, কিন্তু তুমি নিজের চেষ্টায় সেটা করে দেখিও, আমি অন্তর থেকে খুশি হব। আন্টি, এই নাও, এটা ধরো। কি ব্যাপার? তিথিকে তো এখনো পাওয়া যায়নি। তুমি সব ফুল টুল নিয়ে আমাকে জড়িয়ে কি তুমি কি তিথির কোনো খবর পেয়েছো না? না আন্টি, আমি কালকে পুলিশ এসেছিল বাড়িতে।
আমাদের যে সব আশা শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। আঙ্কেল তুমি দেখো, এবার আমাদের ভালো সময় আসবে। প্রত্যুষের সঙ্গে আমার কথা হয়েছে। কি বলছো? তাই? কেমন আছে টিঙ্কা? ওর অপারেশন হয়ে গেছে? সেই খবরটা দিতেই তো তোমাদের কাছে সকালবেলা ছুটে আসলাম। তোমাদেরকে অনেকবার ফোন করেছিলাম, তোমরা কেউ ফোনটা ধরলে না। আই এম সো সরি, আসলে আমরা নানান জায়গায় ছুটে বেড়াচ্ছি তো ফোনটা সাইলেন্ট করা থাকছে, খেয়াল করিনি। আর বাড়ির ফোনে আসলে ধরার কোনো উপায় নেই। মা বাবা উপরে থাকে, হয়তো শুনতে পাইনি, নিচে এসে ওদের পক্ষে ধরা সম্ভব ছিল না। হোয়াট ইজ দ্য নিউজ? প্রত্যুষের সঙ্গে কথা হয়েছে, অপারেশনটা সাকসেসফুল হয়েছে। সত্যি? ঠিক বলছো তুমি? ঠিক বলছো? তুমি আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো। ছুঁয়ে তো আমি মিথ্যে কথা বলবো না তোমার ছেলের সম্পর্কে। এবার তুমি দেখো, দিঠিকেও খুঁজে পাওয়া যাবে। কবে আসবে? কবে আসবে আমার ডিঙ্কা?